নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় নবীর হিকমা বা উদারতা ইসলামের ইতিহাসের আলোকে। অষ্টম হিজরি 630 খ্রিস্টাব্দে 10ই রমজান 10,000 সৈন্যবাহিনী নিয়ে বিনা রক্তপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় পৃথিবীর ইতিহাসের এটাই প্রথম। আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, হেন্দা, উতবা সাহেবের মতো কট্টরপন্থী ইসলামের শত্রুদের সহ মক্কার সর্বস্তরের জনতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ঘোষণার মাধ্যমে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছিলেন। এটাই নবীর হিকমা বা উদারতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান প্রতিপক্ষ আবু জাহেলের পুত্র ইকরিমা বদর যুদ্ধে তো অনেক সাহাবীকে হত্যা করছেনই, মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইকরিমার ব্যর্থ আক্রমণ করে। আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফিরেরা সাধারণ ক্ষমা পেলেও ইকরিমার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় যুদ্ধাপরাধের দায়ে। ইকরিমা মক্কা থেকে পালিয়ে যায়। তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরিমাকে মক্কায় ফিরে আসতে বলেন। ইকরিমাকে ফিরে আসতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বললেন, ইকরিমা আসতেছে, তোমরা তার সামনে তার বাবাকে মন্দ বলিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরিমাকে নিঃশর্ত ক্ষমা করে দিলেন। নবীজির নিঃশর্ত ক্ষমায় অভিভূত হয়ে ইকরিমা প্রতিজ্ঞা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে যত শক্তি আর অর্থ ব্যয় করেছি, ইসলাম প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করব। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের যুদ্ধে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যখন পিছু হটার সিদ্ধান্ত নিলেন, তখন ইকরিমা বললেন, আল্লাহ রাসূলের সাথে আমার কিছু ওয়াদা হয়েছে। সেনাপতি খালিদ বিন ওয়ালিদের অনুমতিক্রমে ইকরিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের দুর্গ ভেদ করে অতি মানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে জিতিয়েছেন। পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদের পরিবর্তে ইকরিমা ইবনে আবু জাহেল মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হন। ইকরিমার মতো বিষবৃক্ষ যিনি দেবদূতে পরিণত করতে পারেন, পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান নেতা আর কে? ভিন্ন মত থাকা সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম। ইকরিমার মতো জঘন্য যুদ্ধাপরাধীকে নিঃশর্ত ক্ষমা ও সেনাপতির মর্যাদা দিতে পারাই হচ্ছে নবীর উদারতা বা হিকমা। আজ আমাদের উদারতা তো নাই বললেই চলে। আছে হিংসা, বিদ্বেষ, গীবত, একে অপরকে কাফের ফতোয়া দেয় আমাদের হিকমা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।